বিডিআর বিদ্রোহ যে সত্য আজও লুকায়িত। পিলখানা হত্যা মামলায় 139 জনের মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন ও 200 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিডিআর সদস্যদের আজকের এই অসন্তোষ, অপারেশন ডালভাতে দুর্নীতি, কম বেতন, অব্যবস্থাপনা, কর্মকর্তাদের নিপীড়ন, মানসিক নির্যাতন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে 10টার মধ্যকার সময় ঢাকার তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় গুলির শব্দে প্রকম্পিত হয়। তীব্র গুলির শব্দে আশেপাশের এলাকার মানুষ রীতিমতো ভয় পেয়ে যায়। কেন গোলাগুলি হচ্ছে সেটি কেউ বুঝে উঠতে পারছিলেন না। তখনও কেউ জানত না কিছুক্ষণের মধ্যেই পিলখানার ভেতরে ঘটবে এক নারকীয় হত্যাকাণ্ড, যার সাথে জড়িত রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। অনুমান করা হয় বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। সে সময়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল মূলত 3টি প্রশ্ন। প্রথমত, পিলখানায় কি ঘটছে? দ্বিতীয়ত, এখন সেনাবাহিনীর ভূমিকা কি হবে? তৃতীয়ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এর সমাধান করবেন? এরই মধ্যে খবর আসে পুরনো ঢাকার নবাবগঞ্জ পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটি নর্দমায় পাওয়া গেছে 6 সেনা কর্মকর্তার লাশ। 24 ফেব্রুয়ারি 2009 পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে 3 দিনব্যাপী রাইফেলস সপ্তাহের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনের বর্ণিল আয়োজনের মাধ্যমে 26 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাইফেলস সপ্তাহের। অনুষ্ঠান সূচি অনুযায়ী দ্বিতীয় দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি সকাল 9টায় বিডিআর দরবার হলে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। ততক্ষণে আর জেনারেল শাকিলের বুঝতে দেরি হলো না বিডিআরের বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তার আগে চলুন জেনে নেওয়া যাক কেনই বা বিডিআর সদস্যরা বিদ্রোহ করে বসল। যদিও তা নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক, আসুন এর কয়েকটি কারণ জেনে নেওয়া যাক। বিডিআর সদস্যরা সেনাবাহিনীর তুলনায় তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। আমার সৈনিকরা তার পরিবার থেকে পৃথক থাকে এবং এই যে বেতনটা পায় সেই বেতন দিয়ে তার পরিবারকে ভালো একটা জীবন দেওয়া সম্ভব হয় না। বিডিআরের সদস্যরা অভিযোগ করেন যে সেনাবাহিনীর কর্মকর্তারাই সব গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, যা তাদের পদোন্নতির পথ বন্ধ করে দেয়। আদালতে প্রত্যক্ষদর্শী অফিসার ও সৈনিকদের জবানবন্দিতে সেদিনের ভয়াবহ চিত্রের যে বর্ণনা পাওয়া যায় তাদের বিবরণ অনুযায়ী 25 ফেব্রুয়ারি সকাল 9টায় পিলখানার দরবার হলে শুরু হয় রাইফেলস সপ্তাহ। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও, এনসিও সহ 2560 জন সদস্যে তখন পরিপূর্ণ দরবার হল। 9টার কিছুক্ষণ পর দরবার হলে প্রবেশ করে মঞ্চে বসেন ডিজি শাকিল আহমেদ। 9:30টার দিকে শাকিলের বক্তব্য চলাকালীন সিপাহী বইন মঞ্চে উঠে ডিজির দিকে অস্ত্রতাক করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল MA বারি তাকে ধাক্কা দিয়ে ফেলে জুতার ফিতা দিয়ে বেঁধে নিরস্ত্র করেন। সঙ্গে সঙ্গেই বিপথগামী বিডিআর জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অনেক কিছু দাবি করেছিল যা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার কথা ছিল, সেই দাবিগুলো ডিজি উপস্থাপন করে নাই। মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানান। প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলেন। এরপরই সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ভেতরে শুরু হয় চরম গোলাগুলি। প্রায় 3000 সৈনিক এবং জেসিও মুহূর্তের মধ্যে যে যেভাবে পেরেছে জানালা বা দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেছেন। ডিজি, ডিডিজি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 45 থেকে 50 জন দরবার হলে অবস্থান করে আলোচনা করতে থাকেন। তখনও অন্যদিকে সিপাহীরা বাইরে গিয়ে নিজেদের সংগঠিত করে ফেলেন। সকাল 9:40 দিকে দেখা যায় লাল সবুজ কাপড় দিয়ে নাকমুখ বাঁধা বিডিআরের একদল সৈনিক দরবার হল ঘিরে কিছুক্ষণ পর গুলি করা শুরু করে। ডিজি তখনও সমাধানের পথ খুঁজছিলেন। বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে সাহায্যের জন্য সেনাবাহিনী পাঠাতে অনুরোধ করছিলেন। সকাল 10:30টায় বিদ্রোহী সৈনিকেরা চিৎকার করে কর্মকর্তাদের মঞ্চের ভেতর থেকে বের হতে বলেন। তখন মঞ্চের নিচে 15-16 জন বিদ্রোহী কাপড়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিলেন। দরবার হলের মঞ্চের পর্দার আড়ালে উত্তর দিকে ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছিলেন। বিদ্রোহীরা হ্যান্ডমাইকে বলেন, কেউ ভেতরে থাকলে বাইরে বেরিয়ে আসেন। মুখে কাপড় বাঁধা একজন সৈনিক অস্ত্র হাতে পর্দা সরিয়ে মঞ্চে ঢুকে চিৎকার করে বলেন, ভেতরে কেউ আছেন? সবাই বের হন। একই সঙ্গে কর্মকর্তাদের দিকে তাক করে পরপর
2টি গুলি নিক্ষেপ করেন। এরপর ডিজি সহ একে একে অন্য সকল কর্মকর্তা পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে আসেন। মঞ্চের নিচে নেমেই কর্মকর্তারা ডিজি শাকিলকে ঘিরে গোল হয়ে দাঁড়ান। সাথে সাথেই একজন সৈনিক চিৎকার করে অশালীন ভাষায় তাদের সিঙ্গেল লাইনে দাঁড়াতে বলেন। এরপরই একে একে হত্যা করা হয় তাদের। তারপরই শুরু হয় পিলখানা জুড়ে তুখোড় তাণ্ডব। চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা, নির্যাতন, জিম্মি, লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা। খবর পেয়ে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান এবং ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা হন সেনা সদস্যরা। বেলা 11টার মধ্যেই তারা ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে ফেলেন। বিডিআরের 1 ও 5 নম্বর গেটের আশপাশ সহ বিভিন্ন পয়েন্টে আর্টিলারি গান ও সাজোয়া যান স্থাপন করা হয়। বিদ্রোহীরা সদর গেট ও 3 নম্বর গেট থেকে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। দুপুর 12:15টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ছাড়া হলে ওই হেলিকপ্টারের দিকে তাক করে গুলি ছোড়েন বিদ্রোহীরা। তারা মাইকে জানান আলোচনার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পিলখানায় আসতে হবে, এছাড়া তারা অন্য কারো সাথে কথা বলতে রাজি নন। বেলা 1:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার 4 নম্বর ফটকের সামনে যান যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আলম। ডিএডি তৌহিদের নেতৃত্বে বেলা 3:30টার দিকে 14 সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা শেখ হাসিনার সাথে কথা বলেন। বৈঠকে শেখ হাসিনা বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফেরার নির্দেশ দেন বলে জানা যায়। কিন্তু সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি করেন বিদ্রোহী জওয়ানরা। এর মধ্যে সন্ধ্যায় পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয় আর পালিয়ে যায় অনেক বিদ্রোহী। বিডিআর বিদ্রোহ নিয়ে নানা মহলে রয়েছে নানা প্রশ্ন। অনেকেই মনে করেন এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র। 26শে ফেব্রুয়ারি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তারা অস্ত্র এবং অস্ত্রাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চাবি বুঝিয়ে দেন। এরপরে পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ নিলে অবসান ঘটে 33 ঘণ্টার বিদ্রোহের।